পাঙ্গাস মাছকে খাবার দেওয়ার জন্য আসছেন আমাদের এনামুল ভাই। খুব ফেমাস একটি লোক, খুব ভালো মনের একটি মানুষ। আচ্ছা যাই হোক, মাছকে ভালোবাসায় তার কাজ, মাছকে খাদ্য দেওয়া, মাছকে দেখাশোনা সম্পূর্ণ কিছু পরিচালনা করেন। এই দেখেন ভাই, আপনি খাদ্য যে দিচ্ছেন, আপনার কাছে এই মাছগুলোকে খাবার দিয়ে কেমন ফিল হয়? খুবই ভালো। ভালো লাগে? জি মাছ তো দেখি আপনাকে অনেক ভালোবাসে। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, এই মাছগুলো থেকে সপ্তাহের মধ্যে কয়বার ডিম নিতে পারেন? সপ্তাহের মধ্যে 2বার ডিম নেওয়া হয়। 2বার ডিম নেওয়া হয়। এই ডিম নেওয়া মাছগুলো তারপর কি করেন? তারপরে এখানে আবার ছেড়ে দিই। এখানে আবার ছেড়ে দেন? জি। মানে এই মাছগুলো হচ্ছে কালচারের। এই মাছগুলো থেকে কিন্তু ডিম সংগ্রহ করা হয়, প্রজনন ঘটানো হয়। থাই পাঙ্গাস মাছ এগুলো ভাই, থাই পাঙ্গাস মাছ না? জি জি, থাই পাঙ্গাস। থাই পাঙ্গাস। এই মাছগুলোর বয়স কত হবে একটা অনুমানিক? এই মাছগুলোর বয়স হলো আপনার 1 বছর। 1 বছর? জি 1 বছরে এক একটা কত কেজি ওজন আপনারা কি কখনো মাপছিলেন? জি, 8 কেজি আছে, 10 কেজি আছে, 6 কেজি আছে, হ্যাঁ। 5 কেজি আছে। আচ্ছা, তাহলে ভালো বড় সাইজের মাছ। জি। দেখতেই পাচ্ছেন দর্শক, এগুলো হচ্ছে বয়স্ক মাছ, হ্যাঁ, যে মাছগুলো থেকে আসলে ডিম সংগ্রহ করা হয়। আর আমরা জানি বড় মাছ থেকে কিন্তু বড় মাছই হয়, ছোট মাছ হয় না। তো যারা ভালো মানের মাছ চাষ করবেন তারা কিন্তু অবশ্যই ভালো মানের মাছটা আপনারা সংগ্রহ করবেন, কেননা আপনার মাছ যত ভালো হবে প্রোডাকশন তত ভালো হবে। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য আজকে এই যে এই মাছগুলোকে কেমনে খাবার প্রদান করা হচ্ছে, এবং আপনারা কয় বস্তা খাবার দিচ্ছেন এখানে? 2 বস্তা। 2 বস্তা। মাছ কতগুলো আছে এখানে? এখানে 1000 পিস মাছ আছে। 1000 পিস মাছকে আপনারা 2 বস্তা খাবার দেন, কেটে কি রোজ প্রত্যেক দিন? হ্যাঁ জি, একটা আকর্ষণীয় জিনিস দেখবো এখন। আস্তে, দেখছেন সুন্দর। যাই হোক, আজকে পাঙ্গাস মাছকে খাবার দেওয়া দেখলাম, কেমন সুন্দর করে খাদ্য গ্রহণ করছে পাঙ্গাস। পুকুরটার পরিবেশটা কিন্তু অস্থির, মনোরম পরিবেশ ভাই। খুব সুন্দর লাগলো আমাদের কাছে। তো দর্শক, আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কিন্তু জানাবেন।